হ্যালো বন্ধুরা, তো আজকে আমি রান্না করব আমরা দিয়ে এই রাইখয়রা মাছের টক ঝোল। তো চলো দেখো, কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর মাছগুলো আমি কেটে ধুয়ে লবণ হলুদ আগেই মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ছেড়ে দিলাম। তো দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরও এক পিঠ উল্টিয়ে দিলাম। তো তোমরা এই গরমে এই পাতলা টক ঝোল আমরা দিয়ে এই মাছের বানিয়ে খাবে, দুর্দান্ত লাগে খেতে। তো দেখো কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর এই দেখো মাছ ভাজা তেল রয়ে গেছে, তো এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। আর এই দেখো আমরা কেটে রেখেছি দুখানা দুখানা করে, আমরাটা দিয়ে দিলাম। এবার আমরাটা নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে বলে। তারপর আমি দেখো একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, আর দেবো একটু লবণ, আর দেবো একটু স্বাদের জন্য চিনি। তো এবার এটা নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা। এটাকে একটু ভালো করে আমি এখন কষে নেব, না কষলে কাঁচা জিরের গন্ধ বেরোবে। তো দেখো আমি ভালো করে কষে নিলাম, তারপরে দিয়ে দিলাম এক বাটি জল। জল একটু বেশি দিলাম, এই টক ঝোল মাছের খুব ভালো লাগে খেতে। তো দেখো ঝোলটা আমার ফুটে গেছে, আর আমড়াগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমড়াগুলো আমি একটু ভেঙে ভেঙে দিলাম। তারপরে দেখো ভাজা মাছটা আমি দিয়ে দিলাম। তো এরপর আমি এটা নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এবার আমি নামিয়ে নেব। তো আমার এই রাইখয়রা মাছের টক ঝোল তৈরি। তোমরা এইভাবে বানিয়ে খাবে, ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা খেয়েছো সেটাও আমাকে